বাংলার বুম বুম রিশাদ হোসেন শুধু বল ঘুরিয়ে না ব্যাট হাতেও ঝড় তুলছেন। ক্যারিবিয়ানরা ভালো টের পেয়েছে তার সামর্থ্য কতটা। শেষ দিকে 200-300 স্ট্রাইক রেটে ব্যাট করতে পারেন, সেই রকম ধুন্ধুমার ব্যাটিং দেখতে চায় চট্টলাবাসীও। টি-20 সিরিজ চট্টগ্রামে, যেখানে লিটন কুমার দাস ইনজুরি কাটিয়ে ফিরেছেন, ফিরেই নেটে অসাধারণ ব্যাটিং করেছেন। তার ক্লাস কতটা, তার সামর্থ্য কতটা, সেটাই দেখিয়েছেন সেন্টার উইকেটের নেট সেশনে। প্রথম প্র্যাকটিসে সব ব্যাটারদের মধ্যেই পজিটিভ ইন্টেন্ট দেখা গেছে। কোচিং ইউনিটও সেটা মাথায় দিয়ে দিচ্ছে যে পজিটিভভাবে খেলতে হবে, পাওয়ার প্লেটা কাজে লাগাতে হবে, .com স্ট্রাইক রোটেট করতে হবে, বাজে বলকে বাউন্ডারির ওপারে পাঠাতে হবে। সাইফ হাসান, তানজিদ তামিম, পারভেজ ইমন, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, শামীম, জাকের যারাই নেটে ব্যাটিং করেছে সবার মধ্যেই সেই পজিটিভ ভাইবটা ছিল এবং সবাই দারুণভাবে প্রস্তুত হচ্ছে ক্যারিবিয়ানদের এই মাঠে হোয়াইট ওয়াশ করতে। এই ফুটেজটা জাকির আলীর বর্তমান অবস্থাটা বুঝিয়ে দেয়। ব্যাটের জাদু দেখিয়ে খুব দ্রুত উঠেছিলেন, আবার নিচেও নামছেন খুব দ্রুতভাবে, কারণ সাম্প্রতিক সময়ে কোথাও রান করতে পারছেন না। ওয়ানডের বেস্ট 11 থেকে জায়গা হারিয়েছেন। টি-20তে সবশেষ সিরিজটাতে লিটনের অনুপস্থিতিতে তিনি ক্যাপ্টেন্সি করেছেন, দল 3-0-তে জিতেছে। তবে জাকির আলী অনেক পারফর্ম করতে পারেননি। এখন ক্যারিবিয়ানদের বিপক্ষে, অর্থাৎ গত সিরিজের ক্যাপ্টেন, এই সিরিজে বেস্ট 11-এ থাকা নিয়েও শঙ্কা আছে। তাহলে বেস্ট 11টা কেমন হবে? সাইফ হাসান এশিয়া কাপ থেকে দুর্দান্তভাবে খেলছেন, তার জায়গাটা পাকা। সাইফের সাথে ওপেন করতে পারেন তানজিদ তামিম অথবা পারভেজ হোসেন ইমন। তবে প্র্যাকটিস দেখে মনে হয়েছে যে সাইফের পার্টনার তানজিদ তামিম। ওয়ান ডাউনে ক্যাপ্টেন লিটন কুমার দাস, এরপর তাওহিদ হৃদয়। 5-এ নুরুল হাসান সোহান নাকি জাকির আলী অনিক, যে কোনো একজন হয়তো বেস্ট 11-এ জায়গা পেতে পারেন। এরপর আছেন শামীম পাটোয়ারি, রিশাদ, শেখ মেহেদি। নাসুম আহমেদ কি খেলবেন? যদি টিম ম্যানেজমেন্ট মনে করে 5 জন স্পেশালিস্ট বোলার লাগবে, সেক্ষেত্রে নাসুমকে দেখা যেতে পারে বেস্ট 11-এ। 2 জন পেসার, মুস্তাফিজ তো অটো চয়েস, তাসকিন, তানজিম, সাকিবের মধ্যে যে কেউ একজন খেলতে পারে। আর নাসুমকে যদি না খেলায়, একজন ব্যাটার বাড়ায়, সেক্ষেত্রে 5 নম্বর বোলারের যে কোটাটা সেটা পূরণ করতে পারে সাইফ এবং শামীম পাটোয়ারি। তবে চট্টলার যে পিচ আমরা দেখলাম, কোচ সিমন্স, লিটন কুমার দাস খুব মনোযোগ দিয়ে দেখেছেন, পিচ কিউরেটরের সাথে লম্বা আলোচনা করেছেন। এখানে সাদা পিচ, কালো পিচ না, একটু গ্রিনিশ ভাব আছে। হয়তো ম্যাচের আগের দিন আর একটু ঘাস কাটা হবে, তবে এখানে শুরুতে পেসাররা একটু মুভমেন্ট পেতে পারে। শেখ মেহেদির অফিস স্পিডটাও খুব কাজে লাগতে পারে। তবে ব্যাটারদের জন্যই সুবিধা থাকবে বেশি, সেই জায়গাটাতে কোচিং ইউনিট সেই বার্তাটাই দিচ্ছে যেন 180-200 চিন্তা করে সবাই ব্যাটিং করে শুরুতে, কিংবা চেস করতে হলে যেখানেই করুক পজিটিভ ইন্টেন্ট নিয়ে যেন ব্যাটাররা ব্যাটিং করতে পারে, সেই প্র্যাকটিসটাই আসলে আমরা দেখলাম। সাইফুল রূপক, 71, চট্টগ্রাম।